পরকীয়ার জের ধরে নিজের স্বামীকে হত্যা। পরকীয়া প্রেমিকের কথা মতো কাজ করতে গিয়ে নিজের স্বামীকে হত্যা করলেন। লাস্টে ঠাঁই হলো পরকীয়া প্রেমিকেও পেল না, স্বামীকেও পেল না, ঠাঁই হলো জেলখানায়। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের ঘোড়াদা বাজারের ঘটনা। জহুরুল হক একজন বেকারি ব্যবসায়ী। স্ত্রীর শামীমার খালাতো ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেই পথের কাঁটা হচ্ছে তার স্বামী। কিভাবে পথের কাঁটা দূর করতে হবে? পরকীয়া প্রেমিকের সঙ্গে পরামর্শ করার পরে 15টি ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে শুয়ে ঘুমন্ত অবস্থায় তাকে বাইরে ফেলে দিয়ে আসে হত্যা করে। পুলিশের জালে ফেঁসে গেল শামীমা এবং পরকীয়া প্রেমিক। তাদের সবকিছু যখন জেরা শুরু করে, জেরা করতে করতে যখন তাদের কথাবার্তায় উলটপালট দেখতে পায়, সন্দেহ হয় তাদের দুজনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় প্লাস ডিম থেরাপি দেওয়া হয়, তখন তারা স্বীকার করলো তাকে কিভাবে হত্যা করেছে। যদি আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটুকু ভালো না হয়, তাহলে বাংলাদেশের আইন মোতাবেক তাকে আপনি ডিভোর্স দিতে পারেন, তাহলে আপনি হয়তোবা অন্য জায়গায় সংসার করতে পারবেন। তা না হলে যদি আপনি পরকীয়ায় লিপ্ত হন আর পরকীয়া প্রেমিকের কথা মতো যদি আপনার স্বামীকে এভাবে হত্যা করেন, আপনি বেশি দিন টিকতে পারবেন না। পুলিশের ফাঁদে কিন্তু আপনাকে পড়তেই হবে। তাই এই রকম ভুল যারা করবেন, কখনোই মনে করেন না যে আপনারা সারা জীবন সুখে শান্তিতে সংসার করবেন। এরকম ভুল যারা করবেন, আপনাদের সবার কিন্তু ঠাঁই হবে সেই জেলখানায়। পরকীয়া প্রেমিককেও পাবেন না, বা স্বামীকেও তো হারালেন। লাস্টে কোনো সুখই আপনারা পাবেন না, শুধু সুখ খুঁজবেন জেলখানার ভিতরে বসে বসে। তাই এরকম কাজে যারা লিপ্ত আছেন, প্লিজ সতর্ক হয়ে যান। যদি আপনাদের বোনাবনি না হয়, বাংলাদেশের আইন মোতাবেক আপনারা সেপারেট হয়ে যান, সবচাইতে বেটার হবে এই কাজটি। যদি আপনারা এরকম পরকীয়া প্রেমিকের কথা মতো আপনার স্বামীর সংসার ছেড়ে চলে আসেন, লাস্টে কিন্তু স্বামীর সংসারও হারালেন এবং পরকীয়া প্রেমিকেও হারালেন। লাস্টে আপনি একাই থেকে যাবেন। আর সুখের জন্যই হয়তোবা আপনার স্বামী সবসময় কাজের বাহিরে থাকে। আপনার মনের যে চাহিদা হয়তোবা 24 আওয়ার আপনার চাহিদা পূরণ করতে হবে, সেটা হয়তোবা পারতেছে না। এর জন্যই আপনি হয়তোবা লিপ্ত হয়েছেন পরকীয়ায়। তো এইরকম ভুল যদি আপনারা করেন, তাহলে আপনার ঠাঁই কিন্তু ঠিক এরকমই হবে। যদি আপনার স্বামীকে আপনার ভালো না লাগে, আপনি ডিভোর্স দেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।